আচ্ছা, এটার কি রয়েছে? মাগুর। এটা আছে দেশি মাগুর মাছ। দেশি মাগুর। দেশি মাগুর সে বড় সাইজের শিঙি, 1 কিলোতে 100 পিস দাঁড়াবে। আচ্ছা, পাবদা। পাবদা বেশ ভালো সাইজ রয়েছে। দুয়া শোল। দেখুন ভিয়েতনামি শোল। ভিয়েতনামি শোল, বা বেশ ভালো সাইজের শোল রয়েছে। ট্যাং চাষের জন্য এই মাছটা খুব পরিমাণে চলছে। এটা দেখুন একটু সাইজে ছোট, যেমন 1 কিলোতে 1000 থেকে 1100 পিস মাছ দাঁড়াবে। কত সুন্দর কালারের চারা দেখুন, এগুলো 2026 সালে সব প্রথম ডিমের মাছ। এত সুন্দর মাছের কালার, এখনই লাল টকটক করছে। 20 সালের নতুন পাঙাশ কিন্তু চলে এসছে বড় সাইজের, 1 কিলোতে 100 পিস মাছ দাঁড়াবে, 100 পিস। দেখুন এই একটা সাইজগুলো দেখুন খালি মাছের, আর কালার আর বুসিটা। এটা কি ওর ট্যাঙ্কি ছাড়া হবে নাকি? হ্যাঁ, এটা ট্যাঙ্কি ছাড়া। বাজারে গিয়েছিল এটা? হ্যাঁ, এই মাছটা যেমন আছে 1 কিলোতে 500 পিস, 500 থেকে 600 পিস দাঁড়াবে। নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি আবার চলে এসেছি নৈহাটি রাজেন্দ্রপুর চারাপোনার মার্কেট। তবে আজকে বাজার যাব না, আজকে উজ্জ্বল ভাইয়ের সঙ্গে এখানে যে সমস্ত চেম্বারগুলো আছে ঘুরে দেখব কি কি মাছ রয়েছে আর তাদের কেমন কি বাজার যাচ্ছে। যে সমস্ত ভিউয়ার্স অনেক দূর থেকে দেখছেন, মার্কেটের যে টাইম সেটা ধরা সম্ভব নয়। আপনারা হয়তো ভাবছেন কিভাবে আমরা মাছ নেব, তাহলে তো সেক্ষেত্রে এই সমস্ত চেম্বারগুলো রয়েছে, এখান দিয়ে আপনারা যখন খুশি আসতে পারবেন। মার্কেটের টাইমে যদি নাও আসতে পারেন, সারাদিন চেম্বার খোলা। তো আপনি একটু বেলার দিকেও যদি আসেন আরামসে মাছ পেয়ে যাবেন। শুধু যে মাছ পাবেন তাই নয়, এখানে উজ্জ্বল ভাই আপনাদেরকে মাছ কেনা থেকে শুরু করে প্যাকিং থেকে শুরু করে মাছের খাবার এভরিথিং আপনাদেরকে সহযোগিতা করবে। এটা কি ওর ট্যাঙ্কি ছাড়া হবে নাকি? হ্যাঁ, এটা ট্যাঙ্কি ছাড়া। বাজারে গিয়েছিল এটা? হ্যাঁ, এই মাছটা যেমন আছে 1 কিলোতে 500 পিস, 500 থেকে 600 পিস দাঁড়াবে 1 কিলোতে। হ্যাঁ, তা আমাদের কাছে এই মুহূর্তে ভিয়েতনামি কই 3 থেকে 4 রকম সাইজের আছে। যেমন 1 কিলোতে 500 পিস দাঁড়াবে, 1 কিলোতে 1000 পিস দাঁড়াবে, 1 কিলোতে 2000 পিস দাঁড়াবে। তো প্রতিটা মাছ সাইজের উপরে দাম। যেমন এই মাছটা আজকের মার্কেট গেছে 1 টাকা 25 পয়সা, একটু কম বেশি। প্রতিদিন মার্কেট এক যায় না, কিন্তু মাছটা দেখুন, প্রতিটা মাছ আমাদের কাছে একগুছি মাছ পাবেন। যেসব কাস্টমাররা আমাদের থেকে মাছ নেয়, কোয়ালিটি খুব সুন্দর রয়েছে, বা আমরা মার্কেটে মাছগুলো উঠাই, মার্কেটে বিক্রি করি, সবসময় কোয়ালিটি ভালো রাখার চেষ্টা করি, কাস্টমারদের সবসময় ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করি। ভালো মাছ হলে কাটার চান্সটাও কম থাকে। ভালো মাছ থাকলে কাটার চান্স কম থাকে। মাছ ছোটো বড়ো থাকলে মাছ বড়োরা হয়তো আগে খেয়ে নেয়, ছোটোগুলো পায় না। এক গুছি মাছ থাকলে প্রতিটা মাছ খাবার পায়, তাতে প্রতিটা মাছ সমানভাবে বেড়ে ওঠে। শিঙি। এটা আছে দেশি শিঙি, কত সুন্দর কালারের চারা দেখুন, এগুলো 2026 সালে সব প্রথম ডিমের মাছ। এত সুন্দর মাছের কালার, এখনই লাল টকটক করছে। যত বড় হবে তত আরও লাল হয়ে যাবে মাছগুলো। দেশি শিঙি মাছ, এই মাছটা যেমন 3 রকম 4 রকম সাইজের সবসময় আমাদের কাছে থাকে। যেমন 1 কিলোতে 500 পিস, ওটা দাঁড়াচ্ছে যে আঙুল সাইজের। এটা কত? এটা যেমন 1 কিলো 500 পিস। দেখুন 500 পিস। দেখুন প্রায় প্রতিটা মাছ আঙুলের বরাবর আছে, প্রতিটা মাছ আমার প্রায় আঙুলের বরাবর আছে। তাই এটা যেমন আছে 500 পিস 1 কিলোতে। যেমন আছে 1 কিলোতে 1000 পিস, ওটা হবে 2 ইঞ্চি বা 2 গাঁট বা 2 গাঁটের একটু ওপরে। আরেকটা আছে 2000 লাইন, ওটা আছে 2 গাঁটের ভিতরে। তার প্রতিটা মাছ সাইজের ওপরে দাম হয়, সব মাছ সমান দাম নাই। তো শিঙ্গি মাছটা সবসময় 3 রকম 4 রকম সাইজের আমাদের অ্যাভেলেবেল থাকে। হ্যাঁ, আচ্ছা, এটার কেমন আজকে বাজার রয়েছে? আজকের বাজারটা আছে 2.5 টাকা, একটু কম বেশি। 2.5 টাকার একটু কম। 2.5 টাকা একটু কম বেশি। এখন কিছুদিন আমাদের কাছে মাছের একটু প্রবলেম ছিল, যেহেতু সবাই জানে যে আমাদের পশ্চিমবাংলায় ভোট ছিল, সেই কারণে এখন ভোট মিটে গেছে। এখন সব রকম মাছ আবার আমাদের কাছে অ্যাভেলেবেল হওয়া চালু হয়ে গেছে। ওকে। আচ্ছা, তুমি এই যে দামটা বলছো, বেশি যদি কেউ নেয় তাহলে কি আরেকটু 19-20 হতে পারে? হ্যাঁ, 19-20 অবশ্যই হবে। বেশি মাছ নিলে সেক্ষেত্রে আমাদের দেখুন দেখাচ্ছে একটা মাসে 1000 মাছের পিছনে একটা লোক খাটালে তাকে 300 টাকা দিতে হচ্ছে, 10,000 মাছের পিছনে লোক খাটালে তাকে 300 টাকা দিতে হচ্ছে। তাহলে 10,000 মাস যখন যাবে তখন তো আমার খরচাটা কম হচ্ছে, তখন আমি কাস্টমার থেকে অবশ্যই কম নিতে পারবো। তারপর তোমাকে যদি 5,000 মাছ নেয়, আমি সবসময় চেষ্টা করি 150-200 মাছ বেশি দেওয়ার। 10,000 মাছ নিলে এটা নিজের থেকেই তুমি দিয়ে দাও? এটা নিজের থেকেই। দেখুন মাছটা যখন ওয়েট করি বা গুনতি করি, কোনো মাছ দু একটা আঘাত পাই, হয়তো কাস্টমারের যাওয়ার সময় 2-10 পিস মাছ কাটলো, কিন্তু সেক্ষেত্রে আমি যে মাছ দিয়ে দেবো সে মাছ তার কাস্টমারই থেকে যাবে, মানে গায়ে লাগবে না? গায়ে লাগবে না। ঠিক আছে।
আর একটা বর্ধমানের কাস্টমার হচ্ছে, যিনি আমার ভিডিও দেখে মাছ নিতে এসেছেন প্রায় 3 ঘন্টার জার্নি করে। ওনার সঙ্গে কথা বলেছি, ওনার এক্সপিরিয়েন্স একটা রিভিউ ভিডিও করেছি, সেই ভিডিওটাও আপনারা দেখবেন। তাহলে যে সমস্ত দর্শকদের ভিডিও দেখার পরেও মনের মধ্যে কোনো সংশয় থাকে মাছ কেনার ব্যাপারে বা কিভাবে নিয়ে যাব, কিভাবে খাবার পাবো, ভিডিওটা দেখবেন, আপনাদের মধ্যে অনেকটাই কনফিডেন্স বাড়বে আশা করছি। মাছটা যেমন কালার তো দারুণ সুন্দর রয়েছে। দেখুন এখন যেসব মাছগুলো আমাদের কাছে আসে, এত সুন্দর কালারের মাছ আর কত সুন্দর গুছি, এক গুছি মাছ। এইসব মাছ একটা দানা মাছ কাটবে না, এক পিস মাছ। এটাও কি 500 লাইন একটু বেশি? না, এই মাছটা আর একটু কম হবে। এই মাছটা যেমন 400 পিস মতো দাঁড়াবে, 400 পিসের ভিতরেই আছে। আর ওই আগের যে মাছটা দেখালাম ওইটা যেমন 500 থেকে 600 পিসের ভিতরে, আর এই মাছটা দাঁড়াবে 400 পিসের ভিতরে। 400 পিস হয়তো 10টা কম বেশি হবে, কিন্তু মাছগুলো এত সুন্দর সব মাছ আসছে। আমরা চেষ্টা করি কাস্টমারদের সবসময় একগুছি মাছ দেওয়ার। একগুছি মাছ দিলে একসাথে মাছগুলো তৈরি হয়ে ওঠে। ছোট বড় একই সাইজের রয়েছে। ছোট বড় মাছ থাকলে তাতে কোনো মাছ বেড়ে যায় খুব তাড়াতাড়ি, ছোট মাছগুলো ছোটই থেকে যায়, খাবারের অসুবিধা। এতে কি তোলাটাও সুবিধা, তাই না? একসঙ্গে সব হয়ে যায়। একবারে মাছটা আমি পুকুরে ছাড়ছি, একবারে বিক্রি করে নিতে পারবো, খালি হয়ে যাবে। ছোট বড় ছাড়লে কি হবে, বড়গুলো বিক্রি করতে হবে, ছোটগুলো থাকবে, তাতে একটা কি হবে, পুকুরটা আটকে থাকবে। একটা চালান তুলতে গিয়ে 2-3 বার তার পিছনে টাইম দিতে হবে। আচ্ছা, এটার আজকে কেমন বাজার ছিল? আজকে এই মাছটা বাজার কাছে 3 টাকা একটু কম বেশি। 3 টাকা একটু কম বেশি। 3 টাকা। ক্যাটফিশ জাতীয় মাছের সাইজ বাড়লে দামটাও বাড়বে, তাই তো? হ্যাঁ, সাইজের উপরে দাম হয়। বড় মাছের বেশি দাম, ছোট মাছের কম দাম। ঠিক আছে। মাছগুলো দেখুন, এই একটা সাইজগুলো দেখুন খালি মাছের, আর কালার আর গুছিটা। কালার খুব সুন্দর, আর এক ধরনের মাছ পুরো এক গুছি মাছ পুরো। দেখুন 19-20, এর মধ্যে কোনো 18-20 মাছ নেই। তা সবসময় চেষ্টা করি আমরা এক গুছি মাছ দেওয়ার কাস্টমারদের। এজন্য আমাদের কাছে জাল আছে, জালের উপরে ফেলে মাছগুলো গুছি করা হয়, ছোটো বড়ো আলাদা করা হয়। তা এইসব যে মাছগুলো কাস্টমারদের দেবো, কাস্টমারদের কোনো খাটনি হবে না, খাটনি কম হবে। একবারে মাছ ছাড়বে, একবারে মাছ তুলে একবারেই বিক্রি করে, একবারেই চালান হয়ে যাবে। এটা কত লাইনে রয়েছে? এই মাছটা যেমন আছে 1 কিলোতে 1000 থেকে 1100 পিস। 1000 থেকে 1100। 1000 থেকে 1100 পিস। এই মাছটা যেমন আজকে দাম গেছে 2 টাকা 30 পয়সা বা 20 পয়সার ভিতরে। সব দিন মার্কেট সমান যায় না। 2 টাকা 20-30। হ্যাঁ, 2 টাকা 20-30। মাছ দেখুন এত সুন্দর কালার মাছের, আর সাইজটা দেখুন কত সুন্দর সাইজের, এক গুছি মাছ। আচ্ছা, এটা আরেকটু বড়। হ্যাঁ, এটা আরেকটু বড়। দেখুন কাস্টমারদের, সব কাস্টমারের তো সমান চাহিদা থাকে না। কোনো কাস্টমার চাই বড়, কোনো কাস্টমার চাই ছোট। এই জন্য আমরা সব রকম সাইজের মাছ রাখার চেষ্টা করি, আর রেখেছিও এখন কাছে, যেহেতু এখন সিজন টাইম। দেখুন এই মাছটা যেমন 1 কিলোতে 200 থেকে 250 পিস দাঁড়াবে, 200 থেকে 250 পিস। আচ্ছা। আর সাইজে হবে 3.5 ইঞ্চি থেকে 3.5 ইঞ্চি ম্যাক্সিমাম সব মাছ আছে, 3.5 ইঞ্চি সাইজ। এবার তারপরেও একটা কথা কি আছে, মাছের সাইজের ওপরে টাইম লাগে। যেমন বড় মাছ, এই মাছটা যদি কোনো চাষি ভাই পুকুরে ছাড়ে 4 মাসে 100 গ্রাম সাইজ হবে। যেমন যে মাছটা 500 লাইনের মাছ আছে, ওই মাছটা যদি পুকুরে ছাড়া হয়, ওই মাসে টাইম লাগবে 5.5 মাস থেকে 6 মাস। 1000 লাইনের যে মাছটা আছে, ওই মাছটাতে লাগবে 7 থেকে 8 মাস। 2000 লাইনের মাছে লাগবে প্রায় 10 থেকে 11 মাস। যেটা সাইজের ওপরেই টাইম হয়। বড় মাছ ছাড়লে তাড়াতাড়ি চালান হবে। এটার কি বাজার যাচ্ছে আজকে? এই মাছটা যেমন হাতে গুনে বিক্রি করা যায় না, একটু কাটা আছে তো। হ্যাঁ, গুনতে গেলে কাটা মারে। এই মাছটা যেমন কিলো হিসাবে বিক্রি করেছি, আজকের কিলো গেছে 1100 টাকা। 1100 টাকা কিলো গেছে আজকের বাজার। এবার একটু কম বেশি আছেই। যত বড় হয়ে গেলে তখন আর গুনতি হিসাবে দেওয়া সম্ভব হয়ে ওঠে না। গুনতে হিসাবে সম্ভব হয় না। মাছ গুনে তো আমরা দেবো, তখন বড় হলে গুনতে পারি না, কাটা লাগে। একটা কাটা মারলে বহুত জ্বালা দেয়। যেসব আমাদের স্টাফগুলো কাজ করে তাদের দিকেও তো আমাদের খেয়াল রাখতে হবে। আচ্ছা, পাবদা বেশ ভালো সাইজ রয়েছে। 2026 সালের এটা একটু বড় সাইজের এসছে। সবসময় তো একরকম সাইজ আসে না। আজকের যে সাইজটা আছে খুব উন্নত মানের চারা। দেখুন কত বড় বড় গেছে এখনই, আর এখনই মাছের গঠন, কালার। ছোট মাছে এতটা বোঝা যায় না, যেটা এই মাছে ছোট মাছে বোঝা যায় না। ছোট মাছ তো গঠনটা ভালো আসে না, বড় হলে গঠনটা ভালো আসে। যেসব কাস্টমারদের পাবদা মাছ দরকার, একটু আগে থেকে কন্ট্যাক্ট করবেন। এই মাছটা খুবই আমাদের কাছে কম অ্যাভেলেবেল থাকে, কিন্তু আমরা সবসময় রাখার চেষ্টা করি। এই মাছগুলো খুব উন্নত মানের চারা। এসব মাছ মোটামুটি 4 মাসের মধ্যে 60 থেকে 70 গ্রাম ওয়েট হয়ে যাবে। 50 গ্রাম তো হবেই 4 থেকে 5 মাসে।
আর এটা মেনলি পুকুর চাষের পক্ষে উপযুক্ত, তাই তো? হ্যাঁ, এটা পুকুরের জন্যই ঠিক আছে। এটা ট্যাঙ্ক বা বায়োফ্লাক ট্যাঙ্কে হবে না, এটা পুকুর চাষের জন্য খুব ভালো। কত লাইন হবে এটা? এই মাছটা 1 কিলোতে 1000 থেকে 1100 পিস দাঁড়াবে। 1000 থেকে 11 পিস। আজকের যেমন দাম আছে এই মাছটা 3.5 টাকা, একটু কম বেশি আজকের মার্কেটে গেছে। সব দিন মার্কেট সমান যায় না। এই সমস্ত মাছ নেওয়ার আগে ফোন করে আসাটাই বেটার। যেমন আমাদের কাছে কই, শিঙি এই মাছগুলো সবসময় অ্যাভেলেবেল থাকে, কিন্তু এই গুলশা, পাবদা এগুলো একটু কম থাকে। এই জন্য কোনো কাস্টমার যদি কন্ট্যাক্ট করে আসে তাদের সুবিধা হয়। 20 সালের নতুন পাঙাশ কিন্তু চলে এসছে বড় সাইজের। 1 কিলোতে 100 পিস মাছ দাঁড়াবে, 100 পিস। সাইজ আছে প্রায় 4 ইঞ্চি। এটা কি বেরোচ্ছে নাকি? হ্যাঁ, এই মাছটা যেমন অর্ডারই আছে। এক দাদাভাই অর্ডার দিয়েছে 2000 মাছের, গুনে রেডি করা হচ্ছে, দাদাভাই এসে নিয়ে যাবে। সবসময় আমাদের কাছে কই, শিঙি, মাগুর, পাঙাশ সব রকম মাছ থাকে চেম্বারে। যেমন সব চেম্বারে মাছ রাখা আছে, রাতে আসলেও আমাদের কাছে মাছ পেয়ে যাবে, দিনে আসলেও মাছ পেয়ে যাবে, সবসময় মাছ থাকে। এগুলো আছে চেম্বার, হ্যাচারি, এখানে অল টাইম মাছ রাখা হয়। এইখান থেকেই তোমরা মার্কেটে নিয়ে যাও, যদি কিছু ব্যালেন্স বেঁচে যায় আবার এনে এখানেই ছেড়ে দাও। হ্যাঁ, দেখুন আমরা যখন মাছ নিয়ে আসি, এক গাড়ি মাছ হয়তো একবার 300 কিলো নিয়ে আসি। মার্কেটে সেলিং আছে পার ডে 100 কিলো, 150 কিলো। তো একটা মাছ নিয়ে আসছি, 2 দিন 3 দিন বিক্রি করছি, শেষ হচ্ছে, আবার নিয়ে আসছি। আর আমাদের কাছে এইসব মাছগুলো যেমন 3 থেকে 4 রকম সাইজের আছে। আমি আরেকটা ছোটো সাইজের এটার বাজার কিরকম আজকে? আজকে যেমন বাজার আছে 5.5 টাকা পিস। 5.5 টাকা হ্যাঁ, পিস। এটা নতুন মাছ? নতুন মাছ। সব পিসে? আস্তে আস্তে দাম কমছে, আশা করা যাচ্ছে কিছুদিনের মধ্যে আরও দাম কমে যাবে। আরেকটা যেমন সাইজ আছে, এরই ছোটো সাইজ, দেখুন এটা আবার 1 কিলোতে 200 থেকে 250 পিস দাঁড়াবে। ওই একটা সাইজ দেখালাম। কালারও একটু আলাদা, কি ব্যাপার? এটা কালার, লালচে ধরনের? হ্যাঁ লালচে ধরনের। এই মাছ বড় হলে কি ওই কালার আসবে? হ্যাঁ, বড় যত বড় হবে তত কালার ওই টাইপের চলে আসবে। এটা যেমন 1 কিলোতে আসে 200 থেকে 250 পিস আছে। 1 কিলোতে 200 থেকে 250 পিস। আমি আগেও বলেছি আমাদের কাছে যে মাছগুলো থাকে প্রায় সব একগুছি সাইজেরই থাকে, সব একই সাইজের মাছ। যেমন এটার কি বাজার আছে? আজকে যেমন এটা বাজার কাছে 3.5 টাকা থেকে 4 টাকার ভিতরে রেট আছে। 3.5 থেকে 4 টাকা। এই মাছটাও দেখুন প্রতিটা মাছ এক সাইজ করে রাখা। আমি যে কটা মাছ তুলছি দেখুন প্রতিটা মাছ একই সাইজের, এক গুছির মাছ। এক গুছি থাকলে বাড়তে সুবিধায়, সমান খাবার পাই, খুব তাড়াতাড়ি মাছগুলো বেড়ে ওঠে। তো এখনো সব ধরনের সাইজ অ্যাভেলেবেল হয়নি, তাই তো? পাঙ্গাসটা এই মুহূর্তে পাঙাশ সব রকম সাইজের মাছ অ্যাভেলেবেল হয়ে গেছে, কিন্তু রেটটা একটু চড়া আছে। যত দিন যাবে তত আস্তে আস্তে দামটা কমবে। আজকে যে দামটা দিচ্ছি, এই দাম 2 দিন পরে নাও থাকতে পারে। মার্কেট বেশিও হয়ে যেতে পারে, আবার কমও হয়ে যেতে এখন পারে। বেশি হওয়ার চান্সটা কমই আছে, কমার চান্সটা বেশি আছে, আচ্ছা। কমবে। ওকে। শোল দেখুন ভিয়েতনামি শোল, ভিয়েতনামি শোল, বা বেশ ভালো সাইজের এখন শোল ট্যাঙ্ক রয়েছে। চাষের জন্য এই মাছটা খুব পরিমাণে চলছে। কারণ মাছটা এমনই যে খুব তাড়াতাড়ি বাড়ছে, আর খাবার খরচা খুব কম, আর এটা শোল মাছ। এই মাছটা মার্কেটের দামও ভালো। এই মাছটা মার্কেটে চাহিদাও ভালো, দামও ভালো। প্রতিটা মার্কেটে এই মাছটার চাহিদা আছে। শোলটা দেখছেন সাইজ আছে প্রায় 4 ইঞ্চি সাইজ আছে, সব 1 আঙুলের ওপরে। দারুণ সুন্দর। এখনই দেখুন এই মাছটা কত সুন্দর কালার আর গঠন চলে এসছে। যত বড় হবে তত কালার আর গঠন পাল্টে যাবে। দেখুন এখনই তা যেসব চাষি ভাইরা আমার ভিডিও দেখেন তাদেরকে আমি উদ্দেশ্য করে বলবো যে আমি যেসব দামগুলো দিই এটা কোনো নির্দিষ্ট দাম না, মার্কেট আপ ডাউন হয়। যেমন এই মাছটা আগের ভিডিওতে আমি 11 টাকা বলেছিলাম, তখন মার্কেট হাই ছিল। এই মাছটায় এখন দাম কমে হয়েছে 9 টাকা। তখন 1 পিস মাছের 2 টাকা দাম কমে গেছে, 2 টাকা কমে গেছে। এটা সবসময় মার্কেট এক যায় না। যখন যেমন মার্কেট যাই আমরা চেষ্টা করি কাস্টমার কাছে সেই রেটটা নেওয়ার। তো এইটা কত লাইনের হবে? এই মাছটা যেমন আছে 1 কিলোতে 150 থেকে 200 পিস দাঁড়াবে। 150 থেকে 200 পিস। হ্যাঁ, সাইজে দেখুন আমার আঙুল ছাড়িয়ে পরে ভাগ্য রেখা পর্যন্ত সাইজ চলে এসছে। আর এখনই গঠন দেখুন, প্রতিটা মাছের এত সুন্দর গঠন, ভালো সাইজ রয়েছে, কোয়ালিটিও দারুণ। যে শোল মাছ সেটা এখনই দেখলে সেটা বোঝা যাচ্ছে ছোটতেই। ঠিক আছে। এটাও কি ভিয়েতনামি কই? এটাও ভিয়েতনামি কই। আচ্ছা, এটা একটু ছোট নাকি? হ্যাঁ, এটা একটু সাইজে ছোট। এই মাছটা দেখুন একটু সাইজে ছোট, যেমন 1 কিলোতে 1000 থেকে 1100 পিস মাছ দাঁড়াবে, 1000 থেকে 1100 পিস। হ্যাঁ, এইসব মাছগুলো সব সাইজের ওপরে দাম।
আর প্রতিটা কাস্টমারের তো একরকম চাহিদা থাকে না, কোনো কাস্টমার চাই একটু ছোটো ছাড়বো, কোনো কাস্টমার চাই একটু বড়ো ছাড়বো, কেন সব রকমের সাইজের মাছ আমরা কাছে রেখে দিই, যেমন যেমন কাস্টমার চাই তেমনই দেওয়ার চেষ্টা করি। তেমন তোমরা দিতে পারবে সব দিতে সময়, পারবো। তাই তো? ওরা কাস্টমার যদি বলেন আমার এক্সট্রা লাগবেই, সেক্ষেত্রেও দেওয়া যাবে, কিন্তু আমাকে টাইম দিতে হবে। আমি টাইম যদি দেওয়া হয় আমি মাছ করে দিতে পারবো। ঠিক আছে। এটার কি বাজার ছিল? 80 পয়সা বলেছিলে না? হ্যাঁ, আজ যেমন 80 টাকা দামে দিয়েছি, একটু দাম কম বেশি হচ্ছে, মার্কেট সব দিন সমান থাকে না, মাছ খুব উন্নত মানের। সে বড় সাইজের শিঙি 1 কিলোতে 100 পিস দাঁড়াবে। দেখুন মাছ যদি লাল থাকে তাহলে ছোটোবেলায় লাল থাকবে, আর বড় হলে কালারটা দেখুন আস্তে আস্তে হলুদ হয়ে গেছে, তো মাছটা কালার এটা বড় হলে ভালো বোঝা যাচ্ছে। নিচের দিকটা হলুদ হয়ে হ্যাঁ গেছে। হ্যাঁ, নিচের দিকটা দেখুন হলুদ হয়ে গেছে, ওপরের দিকটা দেখুন আর নিচের দিকটা দেখুন, তাই এটা বড় বলে বোঝা যাচ্ছে। ছোটোবেলায় কালার তো আর এই কালারটা আসবে না, এটা যত বড় হবে তত হলুদ কালারটা চলে আসবে। এই মাছটা যেমন আছে 1 কিলোতে 100 পিস দাঁড়াবে। আচ্ছা, এটা 100 লাইনের। হ্যাঁ, 1 মানে কিলোতে আপাতত 100 এটাই সব থেকে বড়, তাই তো? হ্যাঁ, আপাতত সব থেকে এটাই বড়, আর সব থেকে দাম কম এই মাছটা কিলো হিসাবে, কিন্তু পিস হিসাবে গেলে এই মাছটা সব থেকে দাম বেশি। যেমন এই মাছটা আমাকে বলেছে হাতে হাতে গুণা দেওয়া যায় না, তার মানে কিলোটা আমি মাছটা দিচ্ছি। 1 কিলো মাছের দাম আজকে মার্কেট আছে 600 টাকা, হিসাব মতো 6 টাকা পিস পড়ছে, তাহলে এই মাছটা সব থেকে বেশি দাম দাঁড়াচ্ছে। কিন্তু মাছটা বড়, টাইম লাগবে 4 মাস, 1 পিস মাছ কাটবে না। যদি কোনো কাস্টমার গুনে গুনে 1000 মাছ ছাড়ে, 10 কিলোতে 1000 পিস হবে, 1000 মাছই কাস্টমার রিটার্ন পাবে। পাবে। আচ্ছা, এটার কি রয়েছে? মাগুর, এটা আছে দেশি মাগুর মাছ। দেশি মাগুর। দেশি মাগুর দেখুন ছোটোবেলায় কিন্তু মাছের গায়ে একটা দাগ থাকে, সেই দাগ ভাবটা এখনও আছে, ঠিক আছে, কিন্তু মাছটা বড় হবে তখন আস্তে দাগটা চলে যাবে। প্রতিটা মাছের গায়ে ছোটোবেলায় যে দাগটা থাকে ছোটো মাছের ক্ষেত্রে বোঝা যায়, কিন্তু মাছটা যখন বড় হয় সেই দাগটা কিন্তু আস্তে আস্তে সব উঠে যাচ্ছে। ওই যে ডোরা কাটা কাটা দাগ ডোরা কাটা থাকে, তাই তো? দাগটা, হ্যাঁ। এটা কত লাইনের রয়েছে? এই মাছটা যেমন 1 কিলোতে আছে 500 পিস মাছ আছে, 500 পিস। 1 কিলোতে 500 পিস। আগের দিন যে বড় সাইজটা দেখিয়েছিলে সেইটা এখন অ্যাভেলেবেল নেই। ওই যে মাছটা মার্কেটে উঠিয়েছিলাম, গতকাল মাছটা বিক্রি হয়ে গেছে, ফের আজকে আবার আসবে, কালকের মার্কেটে আবার ওই মাছটা কালকে পাওয়া আবার যাবে। অ্যাভেলেবেল হয়ে হ্যাঁ, যাবে। এবার কি সব দিন থাকে না, তার মধ্যে ওয়েদারটা একটু খারাপ করছে, ওই জন্য মাছটা ধরা হয়নি। আজকে যদি ওয়েদার ভালো থাকে তাহলে মাছটা ধরে চেম্বারে তুলবো, রাত থেকে আবার মার্কেটে পাওয়া যাবে, কালকে থেকে আবার চেম্বারে থাকবে। কত কত লাইন বললে এটা? এই মাছটা আমার আছে 1 কিলোতে 500 পিস মাছ দাঁড়াবে, 500 পিস। এখন ছোট বড় সব রকম সাইজের মাছ চলে এসছে নতুন চারা, যেমন এটা আছে 1 কিলোতে 500 পিস, 1 কিলোতে 1000 পিস, 1 কিলোতে 2000 পিস। প্রতিটা মাছ সাইজের উপরে দাম, সাইজের উপরে 1000 দাম। 2000 পিসও অ্যাভেলেবেল হ্যাঁ রয়েছে? হ্যাঁ, 2000 গুলো যেমন সাইজ আছে 1.5 ইঞ্চি, মানে এই মুহূর্তে নেই কিন্তু পাওয়া যাচ্ছে। এই মুহূর্তেই আছে আমাদের কাছে আছে, যেমন এই চেম্বারে নেই, যেমন বললাম মাছটা বিক্রি হয়ে গেছে মার্কেটে, যেহেতু 2 দিন একটু 3 দিন ভোটের জন্য মার্কেটটা খারাপ ছিল, আজকে একটু মার্কেটটা ভালো যাওয়ার কারণে মাছগুলো বিক্রি হয়ে গেছে। এই জন্য মাছটা দেখাতে পারছি না, চেষ্টা করবো নেক্সট ভিডিওতে মাছগুলো সব দেখিয়ে দেওয়ার। ওকে। কিন্তু কোনো কাস্টমার যদি আমার কাছে ভিডিও চায় আমি হোয়াটসঅ্যাপে তাকে ভিডিও দিয়ে দিতে পারবো, কোন সাইজটা হবে দেখে যদি পছন্দ হয় চলে আসবে, মাছ পেয়ে যাবে। ঠিক আছে। এটার বাজার কি রয়েছে? এই এই মাছটা আজকে যেমন বাজার আছে 4.5 টাকা পিস। হ্যাঁ হ্যাঁ, এরও কি যত দিন যাবে দাম কমবে নাকি? এবার যত দিন যাবে আস্তে মাছের দামটা একটু কমবে, যত মার্কেটে অ্যাভেলেবিলিটি বাড়বে তত মাছের প্রোডাকশনটা এখন থেকেই বেশি বেশি হচ্ছে। বেশি বেশি। এই টাইমটা বৃষ্টি মানে মাছের প্রোডাকশন ভরপুর। ওকে। আচ্ছা, আর অনেক দর্শক জানতে চায় ভেটকি, চিতল এই সব মাছগুলো মোটামুটি কবে অ্যাভেলেবেল হবে? অ্যাকচুয়ালি ভেটকি শীতল অন্য অন্য মাছ যেমন প্রোডাকশন করানো হয়, কিন্তু ভেটকি শীতলের ক্ষেত্রে ন্যাচারাল ডিম হয়, ভারী বৃষ্টি হচ্ছে, এবার ওই মাছগুলো ডিম দেবে, তারপরে আমরা ওই মাছগুলো পাবো। আচ্ছা, এখন তাও মাছ ডিম মোটামুটি দেবে? 15 থেকে 20 দিন তো লাগবেই বড় সাইজের মাছ আসতে। এখন যে মাছগুলো আছে খুবই ছোট সাইজের মাছ, যদি কোনো কাস্টমারের ছোট মাছ প্রয়োজন হয় যোগাযোগ করতে পারে, পাওয়া যাবে। হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু বড় মাছটা এখনো 15 থেকে 20 দিন পরে মার্কেটে আসবে। আচ্ছা, তোমার একটু ফোন নাম্বারটা বলো। আমার হ্যাচারির নাম আছে সরকার ফিশ সিড সেন্টার, আমার নাম আছে উজ্জ্বল সরকার, মোবাইল নাম্বার আছে 8336049299। আমাদের যে মার্কেটটা আছে মার্কেটটার নাম আছে নৈহাটি রাজেন্দ্রপুর চারা মাছের বাজার, উত্তর 24 পরগনা। মার্কেটের টাইম কি রয়েছে? মার্কেটের টাইম আছে রাত 1টা থেকে সকাল 6টা পর্যন্ত, 6টার পর থেকে সারাদিন চেম্বার খোলা থাকে। সারাদিন হাজারি। হ্যাঁ, অনেক কাস্টমার কি হয় ফোন করে আমাকে, কিন্তু ফোনে পায় না, ওইসব কাস্টমারের ক্ষেত্রে বলবো একটা টাইমের মধ্যে ফোন করবেন,
যেমন সকাল 7টা থেকে দুপুর 2টো পর্যন্ত ফোন করলে আমাকে পেয়ে যাবেন। তারপরে সন্ধ্যে 7টার পর থেকে রাত 10টা 11টা পর্যন্ত আমাকে ফোনে পেয়ে যাবেন। সারা রাত জায়গা থাকি, মার্কেট করতে হয়। দিনের বেলায় হয়তো অনেক সময় ঘুমিয়ে পড়ি, ফোন ধরতে পারি না, কাস্টমাররা তাদের রাগ করে। এখানে রাগ করার কিছু নাই। না, আমি অনেককেই বলি যে এরকম রাত জেগে কাজ, তো আপনারা পরে আরেকবার কল করবেন। ঠিক আছে, ধন্যবাদ। মার্কেটে কিভাবে আসবেন সেটা বলে দিচ্ছি। এটা হচ্ছে নৈহাটি রাজেন্দ্রপুর, উত্তর 24 পরগনার মধ্যে পড়ছে। যারা শিয়ালদা সাইড থেকে আসবেন তারা রানাঘাটগামী যে কোনো ট্রেন ধরে নৈহাটি স্টেশনে নামতে হবে। সমস্ত ট্রেন নৈহাটি স্টেশনে দাঁড়ায়। ওখান থেকে টোটো পাওয়া যাবে, 15-20 টাকায় ভাড়া নেবে, একদম এই যে মার্কেটে নামিয়ে দেবে। আর যে সমস্ত হ্যাচারিগুলো রয়েছে এই মার্কেটের সব আশেপাশেই রয়েছে। আর বাকি যারা ব্যান্ডেল এই সাইড থেকে আসতে চাইছো তারা চুচুড়া হয়েও আসতে পারো, বা ব্যান্ডেল থেকে ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে সেইভাবেও আসা যেতে পারে। বাকি এখানকার গুগল লোকেশান ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো। আর উজ্জ্বল ভাইয়ের নাম্বার তো রইলই, যারা বুঝতে পারবে না ফোন করে চলে আসবে।